আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই কাজের বিনিময়ে আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার কি রেখেছি? আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছি। আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য 8টা জান্নাত বানিয়েছি। 8 জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত যেটা, সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতের মধ্যে থাকবে সমস্ত নবীগণ, যেই জান্নাতের মধ্যে থাকবে সিদ্দিকগণ, যেই জান্নাতের মধ্যে থাকবে শুহাদাগণ, যেই জান্নাতের স্বাদ হলো আমি আল্লাহ পাকের আরশে আজিম। আওয়াজ মন মতো হয় নাই, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाहर नाम বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে। কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব কিছু আমি আল্লাহ পাকের তাসবিহ জপে। এই আয়াত থেকে বোঝা যায় আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহ পাকের তাসবিহ জপে, পাহাড় পর্বত আল্লাহ পাকের তাসবিহ জপে, গাছপালা আল্লাহ পাকের তাসবিহ জপে, মেঘ রাশি আল্লাহ পাকের তাসবিহ জপে, চন্দ্র সূর্য আল্লাহ পাকের তাসবিহ জপে, রাত আল্লাহ পাকের তাসবিহ জপে, দিনও আল্লাহ পাকের তাসবিহ জপে, অন্ধকার আল্লাহ পাকের তাসবিহ জপে, আলো আল্লাহ পাকের তাসবিহ জপে, সমুদ্র আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহ পাকের তাসবিহ জপি। আবার আমাদেরও ইচ্ছা হলে আমরা আল্লাহ পাকের কি করি? তাসবিহ জপি। কিন্তু অন্য মাখলুক আর আমাদের মাঝে বেশ কম কি? বলে অন্য মাখলুকও তাসবিহ জপে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন আমরাও তাসবিহ জপি মনে চাইলে। তো অন্য মাখলুকের তাসবিহ জপা আর আমাদের তাসবিহ জপার মধ্যে বেশ কম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বেশ কম বুঝায় দিতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বেশ কম জানায় দিতেছেন যে আসমান আমি আল্লাহর তাসবিহ জপে, আমি আল্লাহ আসমানের জিকির করি না। আসমান আমার জিকির করে, আমি আল্লাহ আসমানের জিকির করি না। পাহাড় আবার জিকির করে, আমি আল্লাহ পাহাড়ের জিকির করি না। নদী নালা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ নদী নালার জিকির করি না। চন্দ্র সূর্য আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ চন্দ্র সূর্যের জিকির করি না। রাত দিন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ রাত দিনের জিকির করি না। কিন্তু আমার বান্দারা, তোরা আমার এত আদরের মাখলুক, তোরা আমার এত আদরের বান্দা, তোরা আমারে যতই কষ্ট দেস না কেন, তোরা যত বড় বড়ই গুনাহ করিস না কেন, তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ, তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ মিলা ডাক দেস, আমি আল্লাহ আর সহ্য করে থাকতে পারি না। সাথে সাথে তোর জিকির শেষ হওয়ার আগেই আমি আল্লাহ তোর নামের জিকির আরম্ভ করে দে। अल्लाह अल्लाह के मज़ा मुर्शिद के पैखाना में है, अल्लाह अल्लाह के मज़ा मुर्शिद के पैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। এই জন্য আল্লাহ ওয়ালারা যখন জিকির করতেন তখন সহ্য করতে পারতেন না। আল্লাহ ওয়ালারা যখন জিকির করতেন তখন মাঝে মাঝে লাভ দিতেন। কেন কেন কেন? কয় জিকির করার সময় ওনাদের দিলের ভিতরে করাঘাত করত যে আমি জিকির করতেছি, এই মুহূর্তে আল্লাহ আমার নামের জিকির করে। নবীজি হাদিসের মধ্যে আরেক কথা বলেন, আরো চমৎকার কথা বলেন,
এই জিনিসটাকে আরো মডিফাই করে নবীজি হাদিসের মধ্যে বলেন, ও বান্দারা, তোরা যখন আল্লাহ পাকের নামের জিকির একা একা করবি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামের জিকির একা একা করবে। তাহাজ্জুদ নামাজের সময় নামাজের মুসল্লায় বৈশা যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ টান দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার রজনীর টানের কারণে আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে, নীরবে করবে, নিবৃতে করবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, যখন ভরা মজলিসে আল্লাহ পাকের নামের জিকির করবা, জনসমাগমে সমুদ্রে বৈশা আল্লাহ পাকের নামের জিকির করবা, তখন আল্লাহ কি করে জানুনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের সামনে যত কোটি ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় মাহফিল কায়েম করে, বিশাল বড় মজলিস কায়েম করে, ওই ভরা মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিকির করা আরম্ভ করে দেয়। এই জন্যই কবি বলেন, আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में, दोनों आलम की हकीकत एक पैमाने में। এই জন্য এই মজা নিয়ে পারবো না একটু আল্লাহর জিকির করতে, তাহলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। तेरे महबूब की या रब, तेरे महबूब की या रब शफाअत लेके आया हूँ, हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياة وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حبلا قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ينادي المنادي إن لكم أن تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل جلاله وعم نواله দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে রাজাবাড়ি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক মানুষ বাহিরে ঘোরাফেরা করতেছেন। আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করেছেন বিদায় এত সুন্দর একটি আবহাওয়া করে দিয়েছেন। ঠিক না বে ঠিক? না গরম, না শীত, না বৃষ্টি, কত চমৎকার একটি আবহাওয়া। সামিয়ানাগুলো দুলতেছে, বসতে কি খারাপ লাগতেছে আপনাদের? তাহলে অনুরোধ করব, বাহিরে যারা আছেন ঘোরাফেরা করতেছেন, মাহফিল মঞ্চে চলে আসি। আল্লাহ সবাইকে আসবার বসবার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। পিছনে যারা আছেন আপনাদের উপর আল্লাহ পাকের খাস রহমতের দৃষ্টি আছে, এই জন্য আপনারা আসতে সক্ষম হয়েছেন। আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহকে খুশি করার জন্য যেহেতু এসেই গিয়েছেন, এই জন্য একটু যদি সামনে আগায় বসেন, একটু যদি সামনে আগায় বসেন তাহলে মজলিসটা সুন্দর হয়ে যায়। কি বলেন ভাইরা? একটু সামনে আগায় বসতে পারি না আমরা? হ্যাঁ, ওই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, তো অনেক খারাপ দেখা যাচ্ছে। এই জন্য আমরা একটু যদি আল্লাহর জন্য, তার রাসূলের জন্য একটু সামনে আগায় বসি তাহলে মজলিসটা সুন্দর হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হুজুর আকরাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।